প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা কমিটির আয়োজনে ও প্রতাপদিঘি লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির বুধবার সকাল 11টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা কমিটির পরিচালনায় ও প্রতাপদিঘি লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। এবছর 29তম বর্ষে এই মেলা আজ অষ্টম দিনে। প্রতি বছর এই দিনটিতে মেলা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে 120 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা কোঠারি ব্লাড ব্যাংক। রক্তদাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুধাময় মহান্তি, মেলা কমিটির কোষাধ্যক্ষ বরুণ নন্দ গোস্বামী, ভোলানাথ দাস, উৎপল বিকাশ দাস, সলিল রঞ্জন সাউ প্রমুখ। হচ্ছে এটা 29তম। প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কেন করি? আমরা সোশ্যাল ওয়ার্কসের সঙ্গে যুক্ত। বিদ্যাসাগর মেলা যে শুধু মেলা দোকানপাট এই নিয়ে কিন্তু মেলা নয়, এখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সেমিনার হয় নানান বিষয়ে। আজকে যেমন হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে মূল হচ্ছে আজকের দিনটা স্বাস্থ্য বিষয়ক। সেই সব জনস্বাস্থ্য বিষয়ক যা কিছু আছে সবটাই আমরা আলোচনার মধ্যে আনি প্রতি বছর কিছু কিছু অংশ করে। একদিনে তো সম্ভব হয় না, বছর বছর ঘুরিয়ে ফিরিয়ে একটু করি, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা এভরি ইয়ার করতে থাকি। এই বিদ্যাসাগর মেলায় লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল তাদের পক্ষ থেকে আমরা প্রতাপদিঘি লায়ন্স ক্লাব আমরা করে থাকি। কতজন রক্তদাতা আজকে আমরা এক্সপেক্ট করছি 100 জনের ঠিক করাই আছে, হয়তো 100-র বেশি হলেও হয়ে যেতে পারে। মহিলা কতজন, ছেলে কত? এক্ষুনি সম্পূর্ণ বলা যাচ্ছে না, কেননা এ তো চলতেই আছে। এ পর্যন্ত প্রায় 50-এর কাছাকাছি হতেই যাচ্ছে। হিসেবটা নিয়ে বলতে হবে। 30% মহিলা। 30% মহিলা আছেন। কি বার্তা দিচ্ছেন? এ বার্তা বলতে এর জনগণ আমাদের দেখে উদ্বুদ্ধ হবেন। বিদ্যাসাগর মেলায়ও এটা হয়। আমরা যেমন ভিন্ন ভিন্ন সংস্থা করে থাকি, তেমনি বিদ্যাসাগর মেলা একটা ট্রাস্টি আছে, ট্রাস্টির আন্ডারে মেলাটি হয় একটি অঙ্গ। এই ব্লাড ডোনেশন করার ফলে অন্যরা উদ্দীপ্ত হওয়ার ফলে আমাদের এলাকা সম্পৃক্ত হবে। আমরা মেলা করে আসছি শুধু এটা নিয়ে নয়, আমাদের এখানকার সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক চর্চা, এগুলো সবগুলোরই মেলবন্ধন ঘটে। প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা কমিটির আয়োজনে ও প্রতাপদিঘি লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির বুধবার সকাল 11টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা কমিটির পরিচালনায় ও প্রতাপদিঘি লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। এবছর 29তম বর্ষে এই মেলা আজ অষ্টম দিনে। প্রতি বছর এই দিনটিতে মেলা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে 120 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা কোঠারি ব্লাড ব্যাংক। রক্তদাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুধাময় মহান্তি, মেলা কমিটির কোষাধ্যক্ষ বরুণ নন্দ গোস্বামী, ভোলানাথ দাস, উৎপল বিকাশ দাস, সলিল রঞ্জন সাউ প্রমুখ। কি বলবেন? আমরা প্রতি বছর, আজকে 29 বছর ধরে মেলা হচ্ছে, এটা 29তম। প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কেন করি? আমরা সোশ্যাল ওয়ার্কসের সঙ্গে যুক্ত। বিদ্যাসাগর মেলা যে শুধু মেলা দোকানপাট এই নিয়ে কিন্তু মেলা নয়, এখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সেমিনার হয় নানান বিষয়ে। আজকে যেমন হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে মূল হচ্ছে আজকের দিনটা স্বাস্থ্য বিষয়ক। সেই সব জনস্বাস্থ্য বিষয়ক যা কিছু আছে সবটাই আমরা আলোচনার মধ্যে আনি প্রতি বছর কিছু কিছু অংশ করে। একদিনে তো সম্ভব হয় না, বছর বছর ঘুরিয়ে ফিরিয়ে একটু করি, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা এভরি ইয়ার করতে থাকি। এই বিদ্যাসাগর মেলায় লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল তাদের পক্ষ থেকে আমরা প্রতাপদিঘি লায়ন্স ক্লাব আমরা করে থাকি। কতজন রক্তদাতা? আজকে আমরা এক্সপেক্ট করছি 100 জনের ঠিক করাই আছে, হয়তো 100-র বেশি হলেও হয়ে যেতে পারে। মহিলা কতজন, ছেলে কত? এক্ষুনি সম্পূর্ণ বলা যাচ্ছে না, কেননা এ তো চলতেই আছে। এ পর্যন্ত প্রায় 50-এর কাছাকাছি হতেই যাচ্ছে। হিসেবটা নিয়ে বলতে হবে। 30% মহিলা। 30% মহিলা আছেন। কি বার্তা দিচ্ছেন? এ বার্তা
বলতে এর জনগণ আমাদের দেখে উদ্বুদ্ধ হবেন। বিদ্যাসাগর মেলায়ও এটা হয়। আমরা যেমন ভিন্ন ভিন্ন সংস্থা করে থাকি, তেমনি বিদ্যাসাগর মেলা একটা ট্রাস্টি আছে, ট্রাস্টির আন্ডারে মেলাটি হয়, একটি অঙ্গ। এই ব্লাড ডোনেশন করার ফলে অন্যরা উদ্দীপ্ত হওয়ার ফলে আমাদের এলাকা সম্পৃক্ত হবে। আমরা মেলা করে আসছি শুধু এটা নিয়ে নয়, আমাদের এখানকার সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক চর্চা, এগুলো সবগুলোরই মেলবন্ধন ঘটে। করছেন এ বিষয়ে কি বলবেন? আমরা প্রতি বছর, আজকে 29 বছর ধরে মেলা হচ্ছে, এটা 29তম। প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। কেন করি? আমরা সোশ্যাল ওয়ার্কসের সঙ্গে যুক্ত। বিদ্যাসাগর মেলা যে শুধু মেলা, দোকানপাট এই নিয়ে কিন্তু মেলা নয়। এখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সেমিনার হয় নানান বিষয়ে। আজকে যেমন হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে মূল হচ্ছে আজকের দিনটা স্বাস্থ্য বিষয়ক। সেই সব জনস্বাস্থ্য বিষয়ক যা কিছু আছে সবটাই আমরা আলোচনার মধ্যে আনি প্রতি বছর কিছু কিছু অংশ করে। একদিনে তো সম্ভব হয় না, বছর বছর ঘুরিয়ে ফিরিয়ে একটু করি, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা এভরি ইয়ার করতে থাকি। এই বিদ্যাসাগর মেলায় লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল, তাদের পক্ষ থেকে আমরা প্রতাপদিঘি লায়ন্স ক্লাব আমরা করে থাকি। কতজন বক্তা আজকে আমরা এক্সপেক্ট করছি 100 জনের ঠিক করাই আছে, হয়তো 100-র বেশি হলেও হয়ে যেতে পারে। মহিলা কতজন, ছেলে কত? এক্ষুনি সম্পূর্ণ বলা যাচ্ছে না, কেননা এ তো চলতেই আছে। এ পর্যন্ত প্রায় 50-এর কাছাকাছি হতেই যাচ্ছে, হিসেবটা নিয়ে বলতে হবে। 30% মহিলা। 30% মহিলা আছেন। কি বার্তা দিচ্ছেন? এ বার্তা বলতে এর জনগণ আমাদের দেখে উদ্বুদ্ধ হবেন। বিদ্যাসাগর মেলায়ও এটা হয়। আমরা যেমন ভিন্ন ভিন্ন সংস্থা করে থাকি, তেমনি বিদ্যাসাগর মেলা একটা ট্রাস্টি আছে, ট্রাস্টির আন্ডারে মেলাটি হয়, একটি অঙ্গ। এই ব্লাড ডোনেশন করার পূর্ব ফলে মেদিনীপুর থেকে সৃষ্টিধর সাউর রিপোর্ট, R10 নিউজ বাংলা। পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।